হ্যালো বন্ধুরা, কেন্দ্র সরকারের তরফ থেকে বড় একটি খবর বেরিয়ে এসেছে পিএম কিষাণ সম্বন্ধে। পিএম কিষাণের 17তম কিস্তির টাকা কবে পাবেন এবং না পেলে কি করতে হবে, পুরো বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন। হ্যাঁ বন্ধুরা, তার আগে একটা জিনিস, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি যদি আপনারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অতি শীঘ্রই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন। মে মাসে কোটি কোটি মানুষের টাকা ঢুকবে, এর আগে পেলে এবারও পাবেন। পিএম কিষাণ যোজনার অধীনে দেশের কোটি কোটি কৃষক এখনও পর্যন্ত 16টি কিস্তির সুবিধা পেয়েছেন। 28 ফেব্রুয়ারি 16তম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল। এখন কৃষকরা অধীর আগ্রহে কিষাণ সম্মান নিধির 17তম কিস্তির আগমনের জন্য অপেক্ষা করেছেন। এমন পরিস্থিতিতে কৃষকদের অনেকেই জানতে চান যে কবে পিএম কিষাণের 17তম কিস্তির টাকা পাবে। এই সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেব আপনাদেরকে আজকে। পিএম কিষাণের পরবর্তী কিস্তি কবে দেওয়া হবে? মিডিয়ার রিপোর্ট অনুযায়ী মে মাসের শেষে বা জুন মাসের শুরুতে দেশের কোটি কোটি কৃষক সুখবর পেতে পারেন। এর অর্থ হলো তাদের অপেক্ষার অবসান হতে পারে শীঘ্রই। তবে পিএম কিষাণের পরবর্তী কিস্তি কবে আসবে সেই সম্পর্কে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। কৃষকদের বার্ষিক সুবিধার অঙ্ক। দেশের কৃষকদের আর্থিক সাহায্যের জন্য কেন্দ্রীয় সরকার কিষাণ সম্মান নিধি যোজনার চালাচ্ছে। 24 ফেব্রুয়ারি 2019 সাল থেকে আজও ভারতীয় কৃষকদের মধ্যে জনপ্রিয় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা এর অধীনে কেন্দ্রীয় সরকারের দেশের যোগ্য কৃষকদের বার্ষিক 6,000 টাকা দিয়ে থাকে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার মাধ্যমে সরকার কৃষকদের একবারে কিন্তু 6,000 টাকা দিয়ে দেয় না, 2,000 টাকা করে 3 মাসের সমান কিস্তিতে এই টাকা দেওয়া হয়। 1 নম্বর, 16তম কিস্তির টাকা 28 ফেব্রুয়ারি 2024 সালে এসেছিল। দ্বিতীয় নম্বরে বলেছে তার 3 মাস আগে অর্থাৎ 2023 সালে 25 নভেম্বর 15তম কিস্তির টাকা দেওয়া হয়েছিল। আর এবার ফেব্রুয়ারি হিসেবে 3 মাসে সম্পূর্ণ হচ্ছে মে মাসে, তাই অনুমান ভোট চলাকালীন মে মাসেই ঢুকবে টাকা। পিএম কিষাণের টাকা পেতে এই বিশেষ কাজ করতে হবে। পিএম কিষাণের পরবর্তী কিস্তি পেতে ইকেওয়াইসি কিন্তু বাধ্যতামূলক। যদি আপনাদের ইকেওয়াইসি না করা থাকে তাহলে অতি শীঘ্রই আপনাদেরকে ইকেওয়াইসি করতে হবে। আপনিও যদি পিএম কিষাণ যোজনার এর একজন সুবিধাভোগী হয়ে থাকেন এবং যথাযথ সময়ে পরবর্তী কিস্তি পেতে চান, তাহলে আপনার জন্য ইকেওয়াইসি করা কিন্তু অবশ্যই বাধ্যতামূলক। অতএব আপনি যদি এই গুরুত্বপূর্ণ কাজটি এখনও না করে থাকেন, তবে দেরি না করে আজই এটি করে ফেলুন। কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি যদি এই বিশেষ কাজটি না করেন, তবে আপনি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার 17তম কিস্তির থেকে একেবারেই বঞ্চিত হতে পারেন, আর আপনার অ্যাকাউন্টে বাকি টাকা আসবে না। কিভাবে ইকেওয়াইসি করবেন, কোথায় করবেন? অফিসিয়াল সাইট অনুসারে পিএম কিষাণ নিবন্ধিত কৃষকদের জন্য ইকেওয়াইসি বাধ্যতামূলক। পিএম কিষাণ পোর্টালে ওটিপি ভিত্তিক ইকেওয়াইসি পাওয়া গেলেও বায়োমেট্রিক ভিত্তিক ইকেওয়াইসির জন্য নিকটতম সিএসসি কেন্দ্রগুলির সাথে যোগাযোগ করা যেতে পারে। আপনার নিবন্ধিত মোবাইল নম্বরের সাহায্যে ওটিপি ভিত্তিক কেওয়াইসি অনলাইনে করা যেতে পারে। দেখুন পদ্ধতি। প্রথম ধাপ, অফিসিয়াল পিএম কিষাণের ওয়েবসাইটে যাবেন। দ্বিতীয় ধাপে পৃষ্ঠার ডান দিকে ফার্মার্স কর্নার এর অধীনে ইকেওয়াইসি বিকল্পটি খুঁজুন। তৃতীয় ধাপে সঠিক স্থানে আপনার আধার নম্বর প্রদান করুন, সার্চে ক্লিক করুন। আপনি আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে একটি 4 সংখ্যার ওটিপি পাবেন। 5 নম্বর ধাপে বলেছে পরবর্তী পেজে এই ওটিপিটি লিখুন। আর 6 নম্বরে বলেছে সাবমিট ওটিপিতে ক্লিক করুন। 7 নম্বরে বলেছে এইভাবে আপনার ওটিপি ভিত্তিক পিএম কিষাণ ইকেওয়াইসি সম্পূর্ণ হবে। মনে রাখবেন, আপনার দেওয়া তথ্য বৈধ হলে ওটিপি ভিত্তিক ইকেওয়াইসি সম্পূর্ণ হবে না। আর যদি ইতিমধ্যে পিএম কিষাণে কেওয়াইসি সম্পন্ন করেছেন, তারা একটি বার্তা পাবেন যে তাদের ইকেওয়াইসি ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। হ্যালো বন্ধুরা,
আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটিকে যদি আপনারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি শীঘ্রই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং নতুন নতুন ভিডিও নতুন নতুন খবর সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ বন্ধুরা।